আসসালামু আলাইকুম। হেল্প ফর টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হেল্প ফর টেক আজকে আবারও চলে এলো আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরও সুন্দর ও সহজ করে তুলবে। আপনারা অনেকেই আছেন যারা কোনো সিমে লিমিটেড ডাটা প্যাকেজ কিনে মডেমের মাধ্যমে বা ফোনের মাধ্যমে কম্পিউটারের নেট ইউজ করে থাকেন। অনেক সময় দেখা যায় কোনো কিছু ব্রাউজ না করেই আপনার সিমের ডাটা শেষ হয়ে যায়। এটি মূলত কম্পিউটারের অটো আপডেট অন থাকার কারণে হয়ে থাকে, কারণ মাইক্রোসফট প্রতিনিয়ত তাদের উইন্ডোজের বিভিন্ন ফিচার আপডেট করে থাকে, যেগুলো কম্পিউটারে ইন্টারনেট কানেকশন সংযোগ করার সঙ্গে সঙ্গেই আপডেট হওয়া শুরু করে। এই অপারেটিং সিস্টেমটি মূলত সেভাবেই বানানো। এখন আপনি যদি ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইউজার হন, তাহলে কি আপনি উইন্ডোজের আপডেট অফ করবেন না? সেটি একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানেও প্রবলেম আছে। দেখা যাচ্ছে আপনার অনেক জরুরি কোনো একটা কাজ আছে, আপনি কম্পিউটার অন করতে গিয়ে দেখলেন উইন্ডোজের অটো আপডেট নিচ্ছে, অনেক সময় হয়ে গেছে, তারপরেও শেষ হচ্ছে না। এটা কিন্তু একটা বিরক্তকর ব্যাপার। আবার আপডেট কোনো কারণে পুরোপুরি কমপ্লিট না হয়ে যদি আপনার ইন্টারনেট কানেকশন অফ হয়ে যায় বা কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে যায়, তাহলে অপারেটিং সিস্টেমের প্রবলেম হতে পারে। এটা আবার আরেকটা ঝামেলার ব্যাপার। তাই আমার মনে হয় উইন্ডোজের অটো আপডেটটি অফ করে রাখাই ভালো। তো হেল্প ফর টেকের আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পার্মানেন্টলি আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজের অটো আপডেটটি অফ করে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজের অটো আপডেটটি যদি লিমিটেড কোনো সময়ের জন্য বা নির্দিষ্ট কোনো সময়ের জন্য বন্ধ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আপনাকে এই যে উইন্ডোজের এই স্টার্ট বাটনের পাশে সার্চ বক্সে লিখতে হবে WINDOWS উইন্ডোজ আপডেট সেটিং, লিখে হচ্ছে এই উইন্ডোজ আপডেট সেটিংয়ে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনি এই যে দেখেন, এই যে পুশ আপডেট ফর 7 ডেজ, এটি হচ্ছে আপনার যদি মানে পুশ করা না থাকে, তাহলে হচ্ছে আমার এখানে যেমন একটু হাইড হয়ে গিয়েছে, আপনার এখানে এরকম বোল্ড আকারে শো করবে। আমি এটি যেহেতু অলরেডি বন্ধ করে নিয়েছি, তার জন্য হচ্ছে আমার এখানে হাইড হয়ে আছে। তো এখানে একবার ক্লিক করলে 7 দিনের জন্য বন্ধ হবে। আপনি যদি 4বার ক্লিক করেন, সর্বোচ্চ আপনার 1 মাসের জন্য এটি আপাতত বন্ধ হয়ে থাকবে। আপনি যদি একবার ক্লিক করেন তাহলে 7 দিনের জন্য, যদি 2বার ক্লিক করেন তাহলে 14 দিনের জন্য, 4বার পর্যন্ত ক্লিক করতে পারবেন। এভাবে আপনি আপনার লিমিটেড কোনো দিনের জন্য বা কয়েকদিনের জন্য আপনি চাইলে আপনার উইন্ডোজের অটো আপডেটটি অফ করে রাখতে পারবেন। আপনি যদি আপনার কম্পিউটারের উইন্ডোজের অটো আপডেটটি পার্মানেন্টলি বন্ধ করতে চান, সেজন্য আপনাকে যা করতে হবে, এই যে দিস পিসি রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর হচ্ছে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এই যে নিচের দিকে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন লেখা আছে। এখানে ক্লিক করার পরে এই যে সার্ভিস, এই সার্ভিসে ডাবল ক্লিক করে সার্ভিস ওপেন করতে হবে। তারপরে হচ্ছে এই যে একদম নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনাকে উইন্ডোজ আপডেট নামের একটি অপশন আছে, সেটি খুঁজে বের করতে হবে। এই যে দেখেন উইন্ডোজ আপডেট, এটি ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপর দেখেন এখানে হচ্ছে ম্যানুয়াল করা আছে এবং মানে স্ট্যাটাসটি আপনার রানিং আছে। তো আপনারা যা করবেন, এখান থেকে জাস্ট ডিজেবল করে দিবেন এবং স্টপ করে দিবেন। তারপরে জাস্ট অ্যাপ্লাই, ওকে। তারপরে এটি আবার ডাবল ক্লিক করে ওপেন করেন। তারপরে চলে যান হচ্ছে রিকভারিতে। তারপরে এখানে দেখেন রিস্টার্ট দ্য সার্ভিস, এখান থেকে হচ্ছে টেক নো অ্যাকশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি হচ্ছে 500 দিন বা 500ই দেন। 500 দিনের বেশি আমরা কেউ উইন্ডোজ ইউজ করি না, একটা অপারেটিং সিস্টেম 500 দিনের বেশি কেউ ইউজ করা হয় না। তো এখান থেকে জাস্ট 500 দিয়ে অ্যাপ্লাই ওকে করে আমরা এখান থেকে বের হয়ে আসবো। এখান থেকে আমাদের কাজ শেষ। এই যে দেখেন এখানে হচ্ছে এটি ডিজেবল হয়ে গিয়েছে, এই যে দেখেন এটি ডিজেবল হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিম্পলি ক্লোজ করে দিয়ে বের হয়ে আসবো। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমরা যা করব, আমরা কিবোর্ড থেকে জাস্ট উইন্ডোজ বাটন এবং আর বাটন, উইন্ডোজ প্লাস আর, এই দুটি একসঙ্গে চাপবো। তারপরে হচ্ছে রানে লিখবো হচ্ছে REGEDIT, এটা লেখার পরে আমরা ইন্টার প্রেস করব। তারপরে আমাদের সামনে একটি নোটিফিকেশন আসবে, ওখান থেকে ইয়েস করে দিলেই হবে। তারপরে হচ্ছে এখান থেকে একটু দেখেন এই যে এইচ কি লোকাল মেশিন যে লেখাটি আছে, আমরা এখান থেকে হচ্ছে এই অ্যারো কিতে ক্লিক করব। তারপরে হচ্ছে একটু নিচের দিকে দেখব হচ্ছে কোথায় সফটওয়্যার লেখা আছে, এই সফটওয়্যারের লেখার এইখানে ক্লিক করব। তারপরে একটু নিচের দিকে খুঁজবো পলিসি কোথায় লেখা আছে, এই যে পলিসি। তারপরে হচ্ছে এই পলিসির ভিতরে ঢুকবো, তারপর হচ্ছে মাইক্রোসফট, তারপরে হচ্ছে উইন্ডোজ।
এই উইন্ডোজের এখানে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে হচ্ছে এই যে নিউতে ক্লিক করার পরে একটি নতুন কি নিব, এখানে লিখব হচ্ছে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট লেখার পরে আমরা এন্টার প্রেস করব। তারপরে এই উইন্ডোজ আপডেটে আরেকটি নতুন কি নিব, তারপরে সেটাতে লিখব হচ্ছে জাস্ট AU লিখে এন্টার প্রেস করব। তারপরে এই AUতে ক্লিক থাকার অবস্থায় আমরা এই সাদা যে জায়গাটি আছে সেখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে নিউতে ক্লিক করব এবং এখানে হচ্ছে এই যে দেখেন DWORD যে 32 বিটের যে ভ্যালুটি আছে সেটাতে ক্লিক করব। তারপরে এটার আমরা নাম দিব হচ্ছে নো অটো আপডেট, এখানে আমরা নাম দিব হচ্ছে নো নো অটো আপডেট। আপনারা একটু খেয়াল করবেন যেন এখানে কোনো স্পেস না থাকে, নো অটো আপডেট এখানে যেন কোনো স্পেস না থাকে। তারপরে আমরা সিম্পলি এন্টার প্রেস করব। তারপর হচ্ছে এটি ডাবল ক্লিক করে ওপেন করব এবং এখানে হচ্ছে এটা ডিসেবল করার জন্য জাস্ট 1 করে মানে 1 লিখে জাস্ট ওকে প্রেস করব, তাহলে হচ্ছে এটি ডিসেবল হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে আসব। আপনার কম্পিউটারের উইন্ডোজের অটো আপডেটটি লাইফ টাইমের জন্য বন্ধ করার জন্য জাস্ট এই দুইটি স্টেপ আপনি যদি ফলো করেন ঠিকঠাক মতো, তাহলে হচ্ছে আপনার অটো আপডেটটি লাইফ টাইমের জন্য ডিসেবল হয়ে যাবে। তো হেল্প ফর টেকের আজকের আয়োজন এই পর্যন্ত শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হেল্প ফর টেকের আজকের আয়োজন এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো টেক রিলেটেড ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।